আজকে বানাবো লোটে মাছের চপ আর কি যাকে বলে। এটা একটা নতুন ধরনের, আশা করি ভালো লাগবে। এর আগে দু একবার বানিয়ে খেয়ে দেখেছি, ভালোই লাগে। আগে এরকম বানাতাম না, এটা শেখা আর কি। এটা 500 মতো লোটে মাছ আছে, আর রসুন থেতো করে নিয়েছি, আর লাগবে বেসন, আর চালটাকে বেটে নিয়েছি, আর চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়েছি। এবার যদি না থাকে আপনারা এমনি চালও ব্যবহার করতে পারেন। আর 1 মুঠো মতো চাল নিয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, একটু লবণ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। আর কড়াইতে হচ্ছে তেল গরম করতে দিয়েছি, গরম হতে থাক, ততক্ষণে এগুলো মাখিয়ে নেব। আগে এই যে অল্প নুন, আগে থেকে নুন মাখিয়ে রাখবেন না, নুন মাখিয়ে জল ঝরিয়ে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে। আগে থেকে নুন মাখিয়ে রাখলে কি হবে, মানে জল বেরিয়ে যায় আর কি। এটা তাড়াতাড়ি করে ভাজতে হবে। লবণটা দিয়েই হচ্ছে গরম গরম আর কি, লবণ দিয়ে আর একটু রসুন দেব, যাতে মাছের ওই গন্ধটা না থাকে। আর একটু রসুন এই ব্যাটারে দেব। হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। এইটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আর কিছু দেব না। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। এটাতে একটু জল লাগবে, অল্প অল্প করে জল দিয়ে মেশাবেন, না হলে বেশি আবার পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য আমি পাশে রেখেছি, যদি একটু লাগে বেসন দেব। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কি হবে, একটু মুচমুচে হবে খেতে, না হলে নেতিয়ে যায় একদম খাওয়ার সময়। আচ্ছা, এতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, আপনারা স্বাদ মতো লবণ দেবেন, তাই এখন আমি দিয়ে দিলাম একটু। ভালো করে ফেটিয়ে নিতে হবে, লাম্পগুলো যাতে না থাকে। আর এই যে এইরকম ঘনত্ব হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মিডিয়াম আঁচে রেখে ভাজবো। এই যে বড়াগুলো লাল লাল হয়ে গেলে এবার তুলে নিতে হবে। এটা গরম গরম খেতেই ভালো লাগবে। ছাড়ার সময় একটা বেঁকে গেছে, কিন্তু খেতে কিন্তু ভালো হয়, সে বাঁকা হলেও টেস্ট ভালো থাকবে। এই যে একদম শক্ত মুচমুচে একদম। দেখো খেয়ে কেমন হয়েছে, মুচমুচে হয়েছে কি হয়নি দেখো। ভালো হয়েছে।